৭৭ বছরের সুধীর চন্দ্র সরকার তার দুই ছেলে, ছেলের স্ত্রী, নাতি-নাতনি সহ পরিবারের ১০ জন ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। তারা সেখানকার গণমাধ্যমকে জানান, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে, তা সহ্য করতে না পেরে তারা ভারতে চলে এসেছেন। তাদের এমন বক্তব্য গত ৮ ডিসেম্বর ফলাও করে প্রচার করে পশ্চিমবঙ্গের এবিপি আনন্দ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দেয়। সুধীর চন্দ্র সরকার ও তার এক ছেলের এমন বক্তব্যে হতভম্ব বাংলাদেশে তার অন্যান্য স্বজন ও প্রতিবেশীরা। তারা জানান, এলাকায় এখন পর্যন্ত কোনো হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটেনি। সুধীর চন্দ্র সরকারের সঙ্গে এলাকার কারোর ঝগড়া বা সমস্যা হয়নি। বরং তিনি স্বেচ্ছায় পরিবারের সঙ্গে ভারত গেছেন। এবিপি আনন্দে কোন পরিস্থিতিতে এবং কিভাবে এমন বক্তব্য দিলেন, এ বিষয়ে ভেবে কুলকিনারা করতে পারছেন না তারা। আমরা সবাই সনাতন ধর্মের লোক, আমরা এদিকে কোনো মুসলমান নাই। ইধারে আছে ফাসাদ, আছে সইলা, মির্কা, আর এদিকে আছে সাতপাড়া। এর ভিতরে কোনো মুসলমান নাই। এরপরে ওই যে গন্ডগোল হয়েছে, গন্ডগোলে প্রত্যেক করা যাইব গা এর মনে একটা উদ্ভাব হয়ে আছে গা, যে আমরা এই দেশে আর থাকতাম না, জামুগা। ওখান এরা ইডে মনে নিও ২-৪ মাস ধরে খালি যাইমুগা ওখান হঠাৎ করে গেছে গা। ওইলে আমরা গ্রামে বা দনপুরের বাজারে আডে গাডে কোনো এরা নির্যাতন হয়েছে না। ভারতে গিয়ে যে সাক্ষাৎকার দিল বা স্টেটমেন্ট দিল, যে পুরাটাই মিথ্যা। সুধীর আমরা গ্রামের, এমনকি আমরা প্রতিবেশীও, সারাটাই মিথ্যা কথা বলছে। সে আসার কোনো দ্বারেও নাই, যারা আমরা এলাকার কোনো এই ধরনের গায়ে গেঞ্জাম নাই। জমি জামা আছিল এই দেশ বুঝছেন, সব বিক্রি করে গেছে, আয়তসন্ড বললে গেছে, দিনের বেলা হয়ে গেছে। তাই না, সুধীরের কোনো আমার এখানে ঝামেলা নাই। আমরা ইউনিয়নের ভিতরে ঝামেলা নাই। সুধীর তো আমরা গ্রামে রই, তো ঝামেলাটা কি করছে না করছে সেইটা আমরা বলতাম পারি না। সে গাড়ি পাইছে 2 বছর এই কিশোরগঞ্জ, এই পর্যন্ত আমরা জানি। আইয়া কইছে সুধীর পরিবারের অন্যদের ভারতে নিয়ে গেলেও বাংলাদেশেই থেকে গেছেন ছোট ছেলে শঙ্কর সরকার। বাবা ভাইদের দেওয়া বক্তব্যে তিনিও হতভম্ব। শঙ্কর জানান, হঠাৎ একদিন এসে বাবা ভাইয়েরা ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই দেশে আর গাড়ি এই শহরে আর চলতো না, তখন আমি যাই মুগা। তখন মনে হলো এখন হেরা খায় ভিন্ন, আমার কানে আমি খাই, তখন আমার তো খাওয়ার কিছু নাই, ওনারা চলে গেছে। জানা যায়, সুধীর সরকারের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে। ভারতীয় গণমাধ্যমে তার ও ছেলের বক্তব্য দেওয়ার পর সত্যতা জানার জন্য ধনপুর ইউনিয়নে যায় দৈনিক কালবেলা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সুধীর চন্দ্র সরকারের ইউনিয়ন ও গ্রামের চারপাশ হিন্দু অধ্যুষিত। এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ইটনা শাখার সাধারণ সম্পাদক কৌশিক দেবনাথ জয় জানান, সেখানে কোনো হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেনি, সব সম্প্রদায় একসাথে ভালো আছে। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা যে ধনপুর ইউনিয়নে যে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে আমরা কতটুকু সত্য আমরা এখনো জানি না। আমরা এরকম কোনো নিউজ আমরা পাইনি বা আমরা জানা মতো আমাদের হয়নি। এমনি আমরা হিন্দুরা ভালো আছি। প্রশাসন, ইটনা উপজেলা প্রশাসন, থানা, সবাইকে নিয়ে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা আছি। ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ইটনা থানা পুলিশ তদন্তে নামে। সুধীর চন্দ্র সরকার নির্যাতনের শিকার হয়েছেন এমন কিছু পাওয়া যায়নি বলে মৌখিকভাবে জানিয়েছে পুলিশ। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নাইমুল হাসিব, কালবেলা।